আমরা দেখলাম যে উত্তল বা অবতল যে কোনো দর্পণই হোক না কেন সেটা হলো একটা গোলকের অংশ। উত্তল দর্পণটা যদি কাঁচের তৈরি হয় বা অবতল দর্পণটা যদি কাঁচের তৈরি হয় তাহলে অবতল বা উত্তল উভয় দর্পণে কিন্তু একটা ফাঁপা কাঁচের গোলকের অংশবিশেষ। এই ফাঁপা কাঁচের গোলকের কেন্দ্র হলো সি, এবং এই কেন্দ্রটার নাম কি? এই কেন্দ্রটার নাম দেওয়া হলো বক্রতা কেন্দ্র। এই নামগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। এই কেন্দ্রটার নাম হলো বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্রটাকে সি বিন্দু দিয়ে সূচিত করা হচ্ছে, এটা বক্রতা কেন্দ্র। এবং বক্রতা কেন্দ্র থেকে এই যে এটা কি, এটা পারদের প্রলেপ দেওয়া আছে ভেতরের দিকে, ভেতরের সাইডে পারদের প্রলেপ দেওয়া আছে, সুতরাং এর রিফ্লেকটিভ সারফেস কোনটা? না, ভিতরের দিকে নয়, ভিতরের দিকে এটার প্রলেপ দেওয়া নেই। রিফ্লেকটিভ সারফেস সবুজ দিক যেটা দেখানো হয়েছে এই ছবিতে, সেটাই হচ্ছে এটা প্রতিফলক তল। মানে প্রলেপ দেওয়া আছে পারদের বাইরের দিকে, এই দিক বরাবর পারদের প্রলেপ দেওয়া আছে এই ছবিতে। একটু ভালো করে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে পারদের প্রলেপটা দেওয়া আছে বাইরের দিকে, যেদিকে আমি রেড কালারের ডট ডটগুলো আঁকলাম, এই দিকে পারদের প্রলেপটা দেওয়া আছে। এইবার তাহলে প্রতিফলক তল হচ্ছে এই তলটা প্রতিফলক তল। এখন এই যে প্রতিফলক তলের এই যে বিন্দুটা, এই বিন্দুটা M1 আর নাম দিলাম M2, এ দুটো প্রান্ত বিন্দু। আমরা এই M1 আর M2 বিন্দুর দূরত্বটাকে মানে বলেছিলাম এটা হচ্ছে উন্মেষ। প্রান্ত বিন্দু দুটোর দূরত্ব হচ্ছে উন্মেষ। এখন এই প্রান্ত বিন্দু দুটোর থেকে মধ্যবিন্দুতে, অর্থাৎ সর্বনিম্ন যে বিন্দু, এই সর্বনিম্ন বিন্দু, এটা তো অবতল আকৃতির বিন্দু, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। মানে তলটা যেহেতু অবতল সুতরাং দর্পণটাও হবে অবতল। এই জাস্ট এ মিনিট, এটা অনেকটাই বড় হয়ে গেছে, এটাকে একটু কমিয়ে নেওয়াই ভালো। ওকে, তো এই যে তলটা আমরা দেখলাম এই তলটা হচ্ছে অবতল। এই অবতল তলেতে আলোর প্রতিফলন হবে, আলোগুলো এদিক থেকে যাবে এবং অবতল তলের ওপরে পড়বে। পড়বার পর যে বিন্দুটা দিকে যাবে, যদি সমান্তরাল আলোক রশ্মি হয়, যে বিন্দু দিকে যাবে সেই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস বিন্দু, এবং তার একটা চিহ্ন রয়েছে, সেটা স্মল এফ দিয়ে সূচিত করা হয়। বক্রতা কেন্দ্র থেকে এই যে মেরুবিন্দু, এই মেরুবিন্দু পি, মেরুবিন্দুটার কি নাম দেওয়া হয়েছিল? পি। এই মেরুবিন্দু পি এর যে দূরত্বটা, অর্থাৎ সিপি, এটার নাম দেওয়া হয় আর, এবং এফ পি এটার নাম দেওয়া হয় এফ, ফোকাস। সিমিলারলি এখানেও তাই একই, এইটা প্রতিফলক তল, এবং তাহলে পারদের প্রলেপ দেওয়া আছে ভেতরের দিকে, এবং ভেতরের দিকে পারদের প্রলেপ দেওয়া থাকায় এর উত্তল অংশটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে, এবং এটাও একটা গোলকের অংশ যার বক্রতা কেন্দ্র হলো সি। এটা হলো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এইটা হলো ফোকাস বিন্দু এফ, এবং এর যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুটার নাম হলো পি, এবং এই বিন্দুটাই হলো এর মেরুবিন্দু, এবং এর তলটা হচ্ছে উত্তল। আলোক রশ্মিগুলো এই দিক বরাবর যাবে, এই তলে প্রতিফলিত হবে, এবং হবার পরে কিছু একটা হবে। কি হবে আমরা পরের দিকে দেখে নেব, যে এটা ফোকাসের ভেতর দিকে যাবে। আর এইটা হলো, এই তলটা হলো প্রতিফলক তল। তাহলে এইভাবে মোটামুটি আমরা যদি মনে রাখি তাহলে কি কি আমরা পেলাম এখান থেকে, যে একটা গোলীয় দর্পণের একটা বক্রতা কেন্দ্র থাকবে, একটা ফোকাস বিন্দু থাকবে, একটা মেরু বিন্দু থাকবে, এবং যা থাকবে সেটা হলো তার উন্মেষ। এবং উন্মেষ থেকে মেরুবিন্দু ডিফাইন করতে গেলে আমরা যেটা আগেই দেখলাম, যে M1 M2কে একটা স্ট্রেট লাইন দিয়ে আমরা যোগ করে দেব। এখন এই যে পি এফ আর সি, এটা তো সমরেখ। এই পি এফ এবং সি রেখাগুলো যেহেতু একই রেখার উপরে অবস্থিত, তাই এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। কাজে একটা দর্পণের কি থাকবে? একটা প্রধান অক্ষ থাকবে। যদি এইটা মোটামুটি উন্মেষ বলে ধরে নেওয়া যায়, এই উন্মেষের সঙ্গে কিন্তু প্রধান অক্ষটা একটা লম্ব তৈরি করবে, ফলে এরা যেটা ছেদ করবে সেই বিন্দুতেই কিন্তু মেরুবিন্দু তৈরি হবে। এইভাবে আমরা মেরুবিন্দুটাকে ডিফাইন করে নিতে পারি।
এখন এইটাকে যদি সরিয়ে নিয়ে গিয়ে এইখানে রাখা হয় তাহলেও দেখা যাচ্ছে এটাও সে পারপেন্ডিকুলার হচ্ছে এবং তার যে সর্বনিম্ন বিন্দু সেই বিন্দুটাতে আমরা মেরুবিন্দু ডিফাইন করে নিতে পারি। তাহলে এখানে আমরা উন্মেষ পেলাম, প্রধান অক্ষ পেলাম, বক্রতা ব্যাসার্ধ পেলাম, বক্রতা কেন্দ্র পেলাম, মেরুবিন্দু পেলাম এবং ফোকাস বিন্দু